আমি তোমাদের এখন বলছি আমি আর তোমাদের দাদা ভাই দেখাশোনা করে বিয়ে হয়েছে না লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছি। তো বিয়েটা এত তাড়াতাড়ি হতো না, তার একটাই কারণ হলো যে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ ছিল, রান্না করা বা বাড়ির আরো যে অন্যান্য কাজকর্ম করা কেউ ছিল না, না হলে আর। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো আমি আর তোমাদের দাদা ভাই দেখাশোনা করে বিয়ে হয়েছি না লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছি। তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, তোমরা তো জানো যে আমি কদিন ধরে ধান সেদ্ধ করেছিলাম। তো দেখো এখন আমার হাঁড়ি মাজা হয়নি, ওখানে আছে। তো আজকের আমি হাঁড়ি মেজে নেব। আর আমি যে কদিন উনানের সামনে বসে বসে ধান সিদ্ধ করেছিলাম, আমার শরীরটা প্রচুর গরম হয়েছে। সেই জন্য বাবা বলল যে বৌমা তুমি প্রচুর কাশছো, তোমার অ্যাসিডও আছে। সেই জন্য দেখো বাবা সকালবেলা উলট কমলের পাতা নিয়ে আসলো। তো অন্য শরবত আছে, সেতে এতটা শরীর ঠান্ডা হয় না। এই যে উলট কমলের পাতাগুলো দেখছো না, এতে শরীর খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। 2-1 দিন খেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি ততক্ষণ উলট কমলের শরবতটা করব। তো উলট কমলের শরবতটা করার জন্য প্রথমে পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর দেখো শরবত করার জন্য আগে আমি চিনি জলটা অনেকটা ভিজিয়েছি। তোমাদের দাদা ভাই বললো আমি খাবো না, আমার শরীরটা ভালো না, সেই জন্য আমি আর বাবা খাবো। তো এখন আমি এই গ্লাসে 2 গ্লাস জল দেবো, কারণ আমি আর বাবা খাবো। তো ভর্তি দেবো না, হাফ হাফ করে দেবো। বাবারও অনেকটা শরীর গরম হয়ে গেছে, কারণ বাবাও কদিন ধানের কাজ করেছিল রোদে। সেই জন্য বাবা বললো বৌমা তুমি আমার জন্য শরবত লাগবে। তো আমি সকালবেলা উঠে সব কাজ শেষ হয়ে গেছে, এখন অনুমা ঘুমিয়ে আছে। সেই ফাঁকে আমি শরবতটা করছি। তার শরবত করা হয়ে গেলে তারপরে আমি গরুর গোবর কাটবো, আরও আজকে ধানটা শুকনো করতে হবে। তো দেখো আমি পাতাটা ধুয়ে নিয়ে জলটা মেপে নিয়েছি, এখন আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এই পাতাটা হাতের সাহায্যে ভালো করে না যদি মাখানো হয়, তাহলে শরবতটা ভালো পারাবে না, আর শরীরও ভালো ঠান্ডা হবে না। বন্ধুরা, এখন আমি শরবত তৈরি করছি। আর শরবত তৈরি করতে করতে আমি তোমাদের এখন বলছি আমি আর তোমাদের দাদা ভাই দেখাশোনা করে বিয়ে হয়েছে না লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছি। তো বাবা আর আমাদের বাড়ির পাশে জেঠু তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে কাজ করতে আসতো। তো আগেও আমার ঘর 3-4 বার দেখা হয়েছে, তার সত্ত্বেও একদিন হঠাৎ তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে খবর গেল যে আমাকে দেখতে আসবে। তো আমাদের বাড়ির পাশে একজন জেঠু মধ্যস্থ ছিল। জেঠু বাবাকে গিয়ে বলল যে যার বাড়িতে আমরা কাজ করতে গেছিলাম সেই বাড়ি থেকে তোর মেয়েকে দেখতে আসবে। তো বাবা বললো তাহলে আসতে বলো। তো তোমাদের দাদা ভাইয়ের বাবা আর একজন জেঠু আমাদের বাড়িতে একদিন আমাকে দেখতে গেল। তারপরে বাবা আর শাশুড়ি মা আমাকে দেখতে গেল। তারপরে তোমাদের দাদা ভাই আরো কুটুম বন্ধু বান্ধব একদিন আমাকে দেখতে গেল। আর ওই দিন আমাদের বিয়ে পুরো ফাইনাল হয়ে গেল। তো তোমাদের দাদা ভাই বাবা সবাই বাড়িতে চলে আসলো। তারপরে বিয়েটা আমাদের অনেক দিন পর হয়নি, 3-4 দিন মধ্যে আমাদের বিয়েটা হয়ে গেছে। আর বিয়েটা এত তাড়াতাড়ি হতো না, তার একটাই কারণ হলো যে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ ছিল। সেই জন্য বাড়িতে রান্না করা বা বাড়ির আরো যে অন্যান্য কাজকর্ম করা কেউ ছিল না, না হলে আর একটু তোমাদের দাদা ভাই দেরি করে বিয়ে হতো। তো তখন তোমাদের দাদা ভাই বিয়ে করা বয়সও হয়নি, কিন্তু মা এত অসুস্থ ছিল আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মা কিডনি ডাউনে খুবই অসুস্থ ছিল। উনুনের সামনে রান্না করা বা ঘর ঝাঁটানো বাইর ছাটানো এগুলো কিছু করতে পারতো না, এগুলো সব তোমাদের দাদা ভাই করে দিত। আর মা শুধু বসে বসে রেস্ট নিত। তো সেই কারণের জন্য তোমাদের দাদা ভাই খুব শীঘ্রই বিয়েটা হলো। বন্ধুরা, দেখতে দেখতে শরবতটা আমার হয়ে গেছে, এখন আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর শরবতটা একটু মোটা হয়, সেই জন্য দেখো ছাঁকুনি দিয়ে পড়ছে না, আমি হাতে ভালো করে ঘুঁটে দিচ্ছি। তো এতে আরো জল মিশাতে হবে, আগে আমি ভালো করে ছেঁকে নিই, তারপরে জল মিশাবো আবার। আর এই উলট কমলের শরবতটা একটু সবুজ হয় আর
খাওয়ার সময় একটু হালি গ্যাস করে, তো কোনো সমস্যা নেই, শরীর যদি গরম হয় যে কোনো শরবত দিলেই আমি খেয়ে নেব। তো বাবা সকালবেলা পাতাগুলো আমাকে দিয়েছে, আর বাবা একটু ডাক্তার কাছে গেছে, সেই জন্য আমি শরবত করে খাবো আর বাবার জন্য কিছু শরবত রেখে দেবো। দেখো বাটিটা আমার ভর্তি হয়ে এসেছে, এখন আমি বাটির জলটা গামলায় ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখো সব শরবতটা আমি কত সুন্দর ছেঁকে গামলায় রেখেছি, এখন আমি চিনি জলটা মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার শরবত পুরা তৈরি হয়ে গেছে, এখন আমি শরবত খাবার, বাবার জন্য কিছু শরবত রেখে দেব। তো আজকের এখানে ব্লগ ভিডিওটা শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।